নিরামিষ দিনে খাওয়ার মতো পটলের আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। হাই এভরিওয়ান, আমি সুনন্দা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। নিরামিষ দিনে খাওয়ার মতো পটলের আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এই পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে কাট করে নিয়েছি মাঝখান থেকে। তারপরে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো 5 থেকে 10 মিনিট, যেহেতু নুন হলুদটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, ভালো করে ভেজে নেব। আর পটলগুলো একটু নরম করেই ভাজবো। দেখো পটলগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে এসেছে। পটলগুলো এবার তুলে রেখে একটা মশলা বানিয়ে নেব। না বেশি তোড়জোড় করতে হবে না, আজকে বাটাবুটিরও কোনো ঝামেলা নেই। ঘরে সামান্য কিছু উপকরণ থাকলেই চটজলদি পটলের এই রেসিপিটা হয়ে যাবে। চলো, গরম তেলে পটলগুলো তুলে নিয়েই ওই তেলেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, তার সাথে জিরে আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। ব্যাস, ভালো করেই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে রাখা টক দই, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন। ব্যাস, একটুখানি মশলাই ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে একটু তেল ছেড়ে গেলেই আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেব। তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব পটলগুলো। ঢাকা খুলেই ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দই পটল। নিরামিষ দিনে দুর্দান্ত একটা রেসিপি। খেয়ে জানিও তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। আজকে আসি নতুন ভিডিও নিয়ে, আবার তোমাদের সামনে হাজির হব।